আর কতটুকু হারালে তুমি নিজের থেকে সংশোধন হবে যে আর নয়, এবার নিজেকে বদলাতে হবে। সময় এসে গেছে। সেই মিথ্যে মায়া, অহংকার, ইগো আর প্রেস্টিজের কারণে তো আজ পর্যন্ত অনেক কিছু হারিয়ে ফেললে। তোমার যা ছিল, যা পেয়েছিলে, তার হারানোর পরিমাণটা দ্বিগুণ। তাহলে এখান থেকেও কি তুমি শিক্ষা নিতে পারো না? কেন তুমি আজ পারছো না নিজের ভেতরের সেই ইগোটাকে ফেলে দিতে? কেন তুমি ভাবছো যে তুমি আজ মহান? কেন তুমি অন্যের প্রশংসা শুনে, মিথ্যে প্রশংসা সেগুলো, নিজেকে বড় ভাবছো? তুমি কিছুই নয়, তুমি শূন্য। আর তোমাকে যা দেওয়া হচ্ছে সেটা দিচ্ছে এই প্রকৃতি, এই নিয়ম। সময়ের সাথে সাথে তুমি যেগুলো পাচ্ছ, একটা সময় পরে সময় সেগুলো তোমার কাছ থেকে কেড়ে নিয়ে অন্য কাউকে দিয়ে দেবে, যে তার যোগ্য হয়ে উঠবে। সময়ের সাথে সাথে একদিন তুমি তোমার পরিশ্রম দিয়ে তার যোগ্য হয়ে উঠেছিলে বলে এই প্রকৃতি সেগুলো তোমাকে দিয়েছে। আর তুমি সেগুলো পেয়েও ধরে রাখতে পারছো না। পাওয়ার ফলে তোমার মধ্যে এতটা অহংকার বেড়ে গেছে, এতটা আত্মসম্মান বোধ বেড়ে গেছে, যে সেগুলো আস্তে আস্তে তোমার কাছ থেকে চলে যেতে বাধ্য হচ্ছে, কারণ তারা তোমার ভেতরে থাকছে না। গুড ভার্চু, গুড কোয়ালিটি কখনো আত্ম অহংকারকে সহ্য করে না। এই প্রকৃতিও সহ্য করে না তোমাকে, তাই সেগুলো তোমার কাছ থেকে হারিয়ে গেছে। আর তুমি আজ সব হারিয়ে ফেলেছো। এবার তো নিজেকে বদলাতে চেষ্টা করো। কি হবে এইসব জিনিস নিয়ে অহংকার করা? জীবনে যারা প্রকৃত কিছু অর্জন করেছে তারা কখনো অহংকার করেনি। তারা কাজ নিয়ে ব্যস্ত দেখেছে, নিয়মিত নিজেদের কাজ করে গেছে। কখনো তারা অপরের সম্বন্ধে কোনো কুমন্তব্য করেনি, নেগেটিভ মন্তব্য করেনি। কিন্তু তুমি কি করছো? অন্যের কাছে ভালো হওয়ার জন্য আরেকটা মানুষের প্রশংসা করছো। শত্রুর কাছে ভালো হওয়ার জন্য শত্রুর নিয়ে তুমি আজ মিথ্যে রটনা রটাচ্ছ। এগুলো কি ঠিক? মানুষকে খারাপ ভাবে জাজমেন্ট করে তুমি কে? তুমি কি জানো যে সেই মানুষটার ভিতরে কত ভালো গুণ আছে, কত ভালো কোয়ালিটি আছে? তাই কারোর ওপর দেখে বিচার করো না যে সেই মানুষটা খারাপ, তার মধ্যে কোয়ালিটি নেই।